দেশনায়ক তারেক রহমানের আগমনে আজকের এই বিশেষ মুহূর্তে কুড়িগ্রাম থেকে আমরা রওনা দিচ্ছি। এটা কয়দিনের অপেক্ষা বলে শেষ করা যাবে না। দীর্ঘ 17 বছর যাবত তার অপেক্ষায় আমরা আছি। আগামী 25 তারিখ আগামীকাল দেশনায়ক তারেক রহমান আসছে, সে উপলক্ষে আমরা সবাই আনন্দিত। তাকে এক নজর দেখার জন্য এই 350 কিলো বা তারও বেশি পথ রাস্তা পাড়ি দিয়ে আমরা কুড়িগ্রাম থেকে প্রায় 20,000 মানুষ তাকে দেখার জন্য, এক নজর দেখার জন্য আমরা কুড়িগ্রাম থেকে রওনা দিচ্ছি। আমরা আসলে বিএনপির সকলেই শুধু না, সারা বাংলাদেশ দীর্ঘ 17 বছর তারেক রহমানের অপেক্ষায় ছিল। এক কথায় বলা যায় যে তারেক রহমান আসছে, বাংলাদেশ আসছে। হ্যাঁ, আমরা কুড়িগ্রাম জেলা থেকে আমরা প্রায় 1020 লোক, বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সর্বসাধারণ লোকজনও যাচ্ছে তারেক রহমানকে বরণ করার জন্য। আমাদের ইতিমধ্যে জেলা ছাত্রদল, যুবদল, জেলা বিএনপি সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী গত 3 দিন থেকে তারা ঢাকায় যাচ্ছে। আজকে আমরা কুড়িগ্রাম থেকে প্রায় প্রতিটা উপজেলা থেকে প্রায় 10 থেকে 15টা বাস, কুড়িগ্রাম জেলা থেকে 10 থেকে 15টা বাস, আমরা এই যে সকালবেলা আমরা তারেক জিয়াকে বরণ করার জন্য আমরা যাচ্ছি। আমি মনে করি যে তারেক রহমান আসাতে দীর্ঘ গণতন্ত্রের পথ সুগম হলো এবং বাংলাদেশ তাকে, আমরা যে বলে আসছি দীর্ঘ 17 বছর যে তারেক রহমান আসবে বীরের বেশে, এই স্লোগান দিতে দিতে আমরা আজকে সত্যিকারে আমরা তারেক রহমানকে আমরা বীরের বেশে আনার জন্য কুড়িগ্রাম জেলা বিএনপির নেতৃত্বে সকল অঙ্গ সংগঠন আমরা যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। তারেক রহমান আসলে আমাদের আবেগের জায়গা, ভালোবাসার জায়গা, গণতন্ত্রের জায়গা। গণতন্ত্রকে মুক্ত করবার জন্য তারেক রহমান আসছেন। আমাদের 18 বছরের প্রতীক্ষার ধন হলো তারেক রহমান। বাংলাদেশের মানুষের মতো কুড়িগ্রামের একজন বিএনপির কর্মী হিসেবে আমরা হাজার হাজার কর্মীরা ঢাকা যাচ্ছি তাকে বরণ করবার জন্য। ইতিমধ্যে আমাদের 3 দিন থেকে আমাদের বিভিন্ন উপজেলার কর্মীরা যাচ্ছে। আজকে এই কুড়িগ্রাম শহর থেকে 12টা বাস যাচ্ছে, আর বিভিন্ন উপজেলা থেকে 9টা উপজেলা আছে, প্রত্যেকটা উপজেলা থেকে 10টা বাস আজকে যাচ্ছে, 10টা করে বাস। আর সকালের ট্রেনে আমাদের একটা রিজার্ভ ট্রেন নিছি কুড়িগ্রাম থেকে। গতকাল রাত্রে রংপুর এক্সপ্রেসের জন্যে আমাদের এখান থেকে 5টা বগি ছিল। তার আগের দিন আমাদের কুড়িগ্রাম এক্সপ্রেস এবং রংপুর এক্সপ্রেসের মধ্য দিয়ে আমরা সর্বসাকুল্যে 1020 মানুষ ঢাকার উদ্দেশ্যে আমরা যাচ্ছি তারেক রহমানের এই বরণ করে নেওয়ার জন্য। আমরা বিশ্বাস করি তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের যে প্রতিবন্ধকতা সেটা কেটে যাবে। বাংলাদেশের মানুষ 17 বছর যে ভোট দিতে পারে নাই, 15 বছর যে ভোট দিতে পারে নাই, সেই ভোট দেওয়ার জন্যে নিজেদের তৈরি করবে এবং বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পরিপূর্ণ একটি স্বাদ গ্রহণ করতে পারবে। তারেক রহমান সেই নেতৃত্বের জায়গা থেকে বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দেবে। উনি শুধু বিএনপির নেতা না, উনি বাংলাদেশের নেতা, গণতন্ত্রের নেতা। ওনার মা যেমন গণতন্ত্রের নেতা ছিল, শহীদ রাষ্ট্রপতি যেমন গণতন্ত্রের নেতা ছিল, উনিও গণতন্ত্রের নেতা হবে দক্ষিণ এশিয়ার মধ্যে। আমরা বিশ্বাস করি সেই জন্যে বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে তার আগমনের অপেক্ষায়।